কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীদের জনরোষের মুখে পড়তে হচ্ছে, সেটা ছোট নেতা হোক, মেজ নেতা হোক কিংবা বড় নেতা। যেমন সৌগত রায়, তাকে আজকে পচা ডিম ছোড়া হয়েছে নিমতা থানা চত্বর, সেখানে ডিম ছোড়া হলো তাকে দেখে। সেই সঙ্গে উঠলো চোর চোর স্লোগান। দেখছেন সেই ছবি এই মুহূর্তে। সৌগত রায়কে দেখে চোর চোর স্লোগান, তড়িঘড়ি সেই জায়গা ছাড়েন সৌগত রায়। আমাদের নিমতা থানার সামনে সৌগত রায় এসেছিলেন, কিছু হয়তো ওনাদের তৃণমূলের কিছু লোকজন হয়তো ধরপাকড় চলছে, সেই জন্য হয়তো কিছু বলতে এসেছিলেন যে ওনাদের ছাড়াবার ব্যবস্থা করতে। উনি যা দুর্নীতি করেছে, ওনাকে যা দেখা গেছে দুর্নীতিতে, এ তো কম আক্রোশ হয়েছে। সামান্য মাত্র ডিম ছোড়া হয়েছে। আমি যখন গাড়িতে উঠে গেছি তখন ওরা কয়েকটা ডিম ছুড়লো গাড়ির দিকে। এটা কোথাকার সংস্কৃতি আমি জানি না। আমার একটাই বক্তব্য, একদিকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা খুব ভদ্রতার কথা বলছে, শ্রমিকবাবু তো কবিতাও আওড়াচ্ছেন, কিন্তু তারা নিচের স্তরে কর্মীদের কন্ট্রোল করতে পারছেন না। সৌগত রায়ের ব্যাখ্যা আপনি শুনলেন, তবে আজকে ঠিক কি হয়েছিল? জনরোষের মুখে তাকে পড়তে হয়, তাকে ডিম ছোড়া হয়, তাকে দেখে চোর চোর স্লোগান ওঠে, সবটা নিয়ে আমরা জানি। আরো কথা বলি, আমাদের সঙ্গে সৌমেন রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌমেন, ঠিক কি হয়েছিল? দেখো, আজ সকালবেলা সৌগত রায় তিনি নিমতা থানায় প্রথমে যান এবং সেই সময়তে বিজেপি কর্মীদের কাছে খবর যায় যে তিনি থানায় ঢুকেছেন, এবং এরপরই দমদমের সাংসদ যখন থানার ভেতরে রয়েছেন সেই সময়তে হঠাৎই বিজেপি কর্মীরা তারা বাইরে কিন্তু জড়ো হতে থাকে। এরপর থানা থেকে তিনি যখন বেরোয়, চোর চোর স্লোগান ওঠে এবং তার পাশাপাশি তাকে কটূক্তি করা হয়, বিভিন্ন রকম ভাষায় কিন্তু কটূক্তি করা হয়, এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এবং যেমনটা তাদের দাবি যে বেশ কয়েকদিন যাবৎ যে হারে তৃণমূলের নেতা নেত্রীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, কর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তার জন্যই তিনি থানায় এসেছিলেন। এবং অপরদিকে সৌগত রায়ের সাথে আমরা যখন যোগাযোগ করেছিলাম, তিনি যেমনটা জানাচ্ছে যে তিনি আজকে যখন এসেছিলেন, গতকাল রাত্রিবেলা তাদের এক কর্মীর বাড়িতে বিজেপির বেশ কয়েকজন গিয়ে তারা হামলা চালায়। এই ঘটনা নিয়ে কিন্তু তিনি থানার সামনে গেছিলেন এবং তখনই তাকে উদ্দেশ্য করে কটূক্তি কুচোর। বুঝতে পারছি সৌমেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। একটার নাম উত্তম, একটার নাম রাজেশ, আর দুজন এই যে দেখুন এই ভিডিওটি দেখাচ্ছেন এই মুহূর্তে সৌগত। এই ভিডিও আমি আমার সহকর্মী জয়ন্তকে বলবো দেখাতে, যদি মোবাইলে দেখানো যায়। এই ভিডিও ছবিটি দেখাচ্ছেন। একটার নাম উত্তম, একটার নাম রাজেশ, আর দুজন এই যে দেখুন এই ভিডিওটি দেখাচ্ছেন এই মুহূর্তে সৌগত। এই ভিডিও আমি আমার সহকর্মী জয়ন্তকে বলবো দেখাতে, যদি মোবাইলে দেখানো যায়। এই ভিডিও ছবিটি দেখাচ্ছেন। নীলাদ্রিবাবু, আপনি কি বলবেন? আজ সৌগত রায়, আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালো কোট পরে হাইকোর্টে গিয়েছিলেন, ফেরার পর সেই সময় তাকে দেখেও কিন্তু একই রকমের স্লোগানিং আমরা শুনেছিলাম। না না, এই সৌগত রায়কে তো নারদা কাণ্ডে বোধহয় টাকা নিতে দেখা গেছিল, হাতে করে টাকা নিতে দেখা গেছিল 2016 সালে। তাই চোর চোর বলাটা মানুষ বলতে পারেনি 10 বছর, তৃণমূলের ভয়। তা এখন সেই রাগটা বেরিয়ে আসছে। বিজেপির কিছু নেতা এখন গান্ধীবাদী হওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাংলার মানুষ তো আর গান্ধীবাদী নয়। বাংলার মানুষ, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এই বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। যে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবাদ, প্রতিরোধ, মানে এই জনরোষ থেকে কেউ বাদ যাচ্ছে না, ছোট নেতা থেকে একেবারে বড় নেতা, এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।